ট্যুর একদিনের হোক কিংবা 10 দিনের সবসময় স্পেশাল থাকে আমার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি রোজা অ্যান্ড আনাস পেজ থেকে রোজা বলছি। কিছুদিন আগে আমি এবং আমার পরিবার মিলে গিয়েছিলাম বরিশালে। ট্যুরটা মূলত ছিল আমাদের 2 দিনের এবং যাতায়াত মিলে সেটা ছিল 3 দিন। তো আমরা যাওয়ার সময় সবাই মিলে গাড়িতে খুব মজা করেই গিয়েছি এবং দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই বরিশালে। আমরা সেখানে হোটেল গ্র্যান্ড পার্কে থেকেছিলাম এবং সেটার এন্ট্রান্সের এই ভিউটা আমার কাছে সবচেয়ে পছন্দর ছিল। আমি চেষ্টা করেছি ছোট্ট একটা রুম ট্যুর দিতে। হোটেলের রুমটায় সচরাচর সব হোটেলে যেরকম থাকে কমপ্লিমেন্টারি কিছু আইটেমস ছিল। এখানে একটা বড় মিরর ছিল, ড্রেসিং মিরর। তো মিররটা সুন্দর ছিল। রুমে একটা কিং সাইজ বেড ছিল অ্যান্ড আদার্স সকল ফ্যাসিলিটি ছিল রুমের মধ্যে। সবটাই খুব ভালো ছিল, বাট একটা জিনিস খুবই বাজে ছিল। তাদের সামনের এই উইন্ডোটা আমি খুব আশা করে খুলেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি একটা ভালো ভিউ পাবো, বাট আমি অনেক চেষ্টা করলাম সেই উইন্ডোটা খোলার জন্য। তারা তাদের কিছু সিকিউরিটি পারপাসে এই উইন্ডোটা লক করে রেখেছে অ্যান্ড আমি অনেক টানাটানি করেও এটা খুলতে পারিনি, যেটা আমার জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম সোজা সুইমিং পুলে। সুইমিং পুলে এখানে ওরা খুব মজা করেছে। আনাস রোদসী রোদ্রি কম্পিটিশন করেছে কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে। এইখানে দেখা যায় রোদ্রি বারবার জিতে যায় এবং এই পুলে যে রোদ্রি বা সাঁতারও শিখে ফেলেছে। যাই হোক, পুলে আমরা খুব মজা করেছি। আমরা তেমন একটা ভিডিও করতে পারিনি, বাট ছোট ছোট কিছু ছবি তুলেছি যেগুলো আমি অ্যাটাচ করে দিলাম। পুলে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। যাই হোক, পরদিন সকালবেলা আমরা চলে যাই বুফে ব্রেকফাস্ট করতে এবং সেখানে অনেক রকমের ডেজার্ট আইটেম থাকে। যদিও বুফে ব্রেকফাস্টে এত পরিমাণ ডেজার্ট কেন দিয়েছে আমি জানি না। এতটা ডেজার্ট আসলে খাওয়া হয় না। তার বাহিরে ছিল তাদের পান্তা ভাত। এইটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, কারণ আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কখনো এরকম পরিবেশন, এরকম মাটির চুলাতে পান্তা ভাত দেয়া আমি এটা কখনো দেখিনি। যদিও আমি ট্রাই করিনি, বাট জিনিসটা ইউনিক ছিল। যাই হোক, আমরা আমাদের অর্ডিনারি কিছু খাবার খেয়েছি এবং যা যা ছিল মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এখানে লুচি, পরোটা থেকে শুরু করে ডোনাট, ক্রসান্ট সব কিছুই ছিল। সাথে দই চিড়াও ছিল, এটাও ইউনিক। এগুলো সচরাচর দেখা যায় না। তারপর অনেক প্রকার ডেজার্ট আইটেম ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমরা যখন রুমে যাই, হঠাৎ করেই দেখি অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সেজন্য সেদিন আর আমাদের কোনোভাবেই বাহিরে যাওয়া হয় না। সো আমরা যেদিন চিন্তা করেছিলাম সারাটা দিন ঘুরবো, সেই দিনটা আমাদের এভাবেই মাটি হয়ে যায় এবং আমরা হোটেলেই দিনটা কাটাই। এই ভ্লগটার বাকি অংশ আমি নেক্সট ভ্লগে শেয়ার করে দিব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।